হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শর্টকাট ভাইরাস, টেম্প ফাইলস এবং রিসেন্ট ফাইলস কোনো রকম সফটওয়্যার ছাড়াই কিভাবে খুব সহজেই রিমুভ করবেন। এবং দেখা যায় যে এই ছোটোখাটো ভাইরাসগুলি এবং টেম্প ফাইলগুলির কারণে আপনার কম্পিউটার জ্যাম হয়ে যায়, এই জন্য আপনার কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায়। তো চলুন দেখা যাক কীভাবে এগুলি খুব সহজে আমরা এগুলি কম্পিউটার থেকে দূর করতে পারি। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে রান অপশনে যেতে হবে। রান অপশনে আপনি দুইভাবে যেতে পারবেন। আপনি আপনি ফার্স্টে এই স্টার্ট মেনুতে গিয়ে এই সার্চ এই জায়গাটার মধ্যে লিখবেন RUN, তারপর একটা এন্টার দিবেন। ও সরি, দুঃখিত, RUN রান লেখার পর এই যে আপনারা এই আইকনটা যে দেখতে পাচ্ছেন, এই আইকনটা ক্লিক করলে রান অপশন চালু হবে। কিংবা আপনি যদি উইন্ডোজ বাটন +R দেন তাহলে আপনার রান অপশনটি চালু হয়ে যাবে। তো এখন রান অপশনে গিয়ে আপনাকে যেগুলি লিখতে হবে, প্রথমে লিখবেন প্রিফেচ, PREFETCH, প্রিফেচ। প্রিফেচ লিখে ওকে দিলে একটি উইন্ডো আসবে। এই উইন্ডোতে এই যে আপনারা এই যে ফাইলগুলি দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি প্রিফেচ ফাইল। এগুলা আপনার কম্পিউটার মূলত জ্যাম করে ফেলে। তো এগুলো মোছার জন্য আপনি Ctrl+A এবং সাথে সাথে Ctrl+D দিলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এগুলি তার কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাবে। এবার আসুন আবার Windows+R একসাথে চাপ দিলাম, রান অ্যাপ্লিকেশনটি ওপেন হলো। এখন আপনি প্রিফেচ এর জায়গায়, খালি ঘরটির জায়গায় আপনি লিখবেন %temp%। এখানে আপনার কিছু টেম্প ফাইল জমা হয়, এগুলি Ctrl+A Ctrl+D দিন এবং এই উইন্ডোটা পপ আপ হলে আপনি সাধারণত স্কিপ করে দিবেন, কারণ এই যে ফাইলগুলি আপনাকে দেখাবে এরকম, সেগুলি আসলে ডিলিটযোগ্য না। এগুলো ডিলিট হবে না। তো আপনি এগুলি ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, এই বক্সটাতে টিক দিয়ে আপনি স্কিপ করে দিবেন, বাকিগুলি মুছে যাবে। আবার আমরা এগুলি ট্রাই অ্যাগেন দিতে পারি। এগুলি অ্যাকচুয়ালি মুছবে না বিধায় এগুলি টেম্প ফাইলে জমা হয়ে রয়েছে, আপনারা অ্যাভয়েড করতে পারেন। এবার আসি টেম্প। এবার লিখবো শুধু টেম্প, TEMP। এখানেও কিছু টেম্প ফাইল জমা হয়, এগুলা ডিলিট করে দিব Ctrl+A Ctrl+D দিয়ে। এবার লিখবো রিসেন্ট, RECENT। রিসেন্ট বলতে আপনি রিসেন্টলি যে জিনিসগুলি, মানে আপনার অ্যাক্টিভিটিসগুলো এখানে শো করবে, এগুলো মূলত কম্পিউটার জ্যাম করে ফেলে। Ctrl+A Ctrl+D মুছে যাবে। সর্বশেষে আপনি যেটা করবেন সেটা হলো খালি ঘরে SFC কি লিখবেন, না এটি সর্বশেষ না, এরপর আরেকটি ধাপ আছে, বলছি আপনাদেরকে। SFC লিখবেন। SFC লিখলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে এটা কি আপনার কম্পিউটার হালকা একটু ফ্রি হবে SFCতে দিয়ে। এবং সর্বশেষ 3 লিখে এন্টার দিন, এবং 3 হচ্ছে গিয়ে প্রায় 1000 রিফ্রেশের মতো সমান। তো সবসময় চেষ্টা করবেন যে মানে অন্তত আপনি যদি অনেকক্ষণ ল্যাপটপ চালান তাহলে চেষ্টা করবেন যে 20 মিনিট পর পর ট্রি দিতে, এতে করে আপনার কম্পিউটার স্লো হওয়ার চান্স কম থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর প্লিজ
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ।